উত্তাল নদী পাড়ি দিয়ে চরে এসে সবাই মিলে পিকনিক করার মজাই আলাদা। যেখানে চরের একটি স্থানীয় বাড়িতে এসে তাদের চুলাতেই ঘরোয়াভাবে রান্না করে আমন চাল দিয়ে ভাত খাওয়ার মজাটাই ছিল আলাদা। তাই এই স্বাদ আর সুন্দর দিনটি কাটানোর জন্য আমরা ভোলার মেঘনার পাড়ে চলে এসেছি। আর এই জায়গাটার নাম হচ্ছে তুলাতুলি। তো দেরি না করে আমরা ট্রলারে উঠে পড়েছি আর তারপর সবাই মিলে রওনা করেছি ভোলার মাঝের চরের উদ্দেশ্যে। আর বেশ ভালো লাগতেছে যে সবাই একসাথে হচ্ছে চরে যাচ্ছি আর সেখানে বেশ ভালো একটি আয়োজন হবে। আর আমাদের সাথে কিন্তু অনেক মানুষ রয়েছে যারা এই ট্রলারে করে চরে যাচ্ছেন, তারা হচ্ছে সেই চরেরই স্থানীয় মানুষ। তো তাদের সবার সাথে এইভাবে একসাথে ট্রলারে যেতে পেরে বেশ ভালো লাগা কাজ করতেছে। এই পাশে দেখতে পাচ্ছেন ট্রলারের মধ্যে বসে সবাই একসাথে পান খাচ্ছে। আসলে পান এমন একটা জিনিস যেটা একা খেতে ভালো লাগে না, সবাই একসাথে খেলে বেশ ভালো লাগে। যেহেতু আমি পান খাই না, মোয়া খাই, তাই এক পোটলা মোয়া নিয়ে নিয়েছি, সেখানে গিয়ে সবাই মিলে একসাথে খাবো। আর দেখতে পাচ্ছেন অলরেডি আমরা চলতে চলতে কিন্তু চরের কাছাকাছি চলেও এসেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা ট্রলার থেকে নেমে যাব। ঘাটে আসার পরই সবাই এক এক করে নামা শুরু করে দিল, যদিও সিঁড়িটা পানির মধ্যে দেওয়া হয়েছে কারণ ট্রলার আর সামনে যাবে না। দেখতে পাচ্ছেন চরের মানুষজন কতটা কষ্ট করে হচ্ছে আসা যাওয়া করে থাকে, এইভাবেই কিন্তু তাদের প্রতিটা দিন কেটে থাকে যারা ওপারে যায়। আর দেখতে পাচ্ছেন এই একটা মানুষ, তার পায়ে সমস্যা, সেও এই পানির মধ্যে দিয়ে কিভাবে যাচ্ছে, খুব খারাপ লাগতেছে এই দৃশ্য দেখার পরে। দেরি না করে এবার আমরাও একে একে নেমে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন জুতা হাতে নিয়ে পানির মধ্যে দিয়ে হাঁটছি। আসলে যাওয়ার সময় কি হয় জানি না, বাট আসার সময় আমাদের এই পানির মধ্যেই নামতে হয়েছে। আর যদিও এটা নিয়ে বেশি একটা প্যারা নাই, কারণ আমরা বিভিন্ন চরে যেতে যেতে অভ্যস্ত হয়ে গিয়েছি। আর এখন সবাই মিলে হচ্ছে লোকালয়ের দিকে যাচ্ছি যেখানে মানুষজন রয়েছে। হাঁটতে হাঁটতে মোয়া খেতে খেতে আমরা চরের মধ্যে একটি বাড়ি খুঁজতেছি যেই জায়গাতে রান্নাটা করব। আর আজকে যেই বাসাতে আমরা রান্না করব সেই বাসার লোকজন হচ্ছে আমাদের সাথে কিন্তু খাবে, তাদেরও হচ্ছে আমাদের সাথে দাওয়াত। তো ফাইনালি আমরা একটা বাসার সন্ধান পেয়েও গিয়েছি আর এই জায়গায় ট্রাই করে দেখব তারা রাজি হয় কিনা যে রান্না করার জন্য। এটা হচ্ছে এই বাসার রান্নাঘর, এখানেই হচ্ছে আমাদের রান্নাটা হবে। আর হ্যাঁ, বলতে ভুলে গিয়েছি, তারা অলরেডি রাজি হয়ে গিয়েছে আমাদের রান্নাটা করে দেওয়ার জন্য। এইরকম টাইপের কাজ এই আমি প্রথমবার, যে চরে আসার পরে কোন একটা বাসায় একটা ঘরোয়া পরিবেশে রান্না করার যে বিষয়টা, এটা প্রথমবার। বাড়ির উঠানি মেশিনের সাহায্যে ধান থেকে চাল বের করা হচ্ছে। আর এই মেশিনগুলোও কিন্তু এখন আর বেশি চোখে পড়ে না। আর বিশেষ করে উঠানটা অনেক বড় ছিল আর পাশাপাশি আরো ঘর ছিল। এই দৃশ্যগুলো একমাত্র চরে আসলেই হচ্ছে দেখা যায়। যেখানে পাশেই একটি ঢেকি ছিল, বলতে গেলে বর্তমানে ঢেকি কোথাও হচ্ছে নাই, তাই এখানে পাওয়ার পরে আমরা ঢেকি পার দেওয়ারও চেষ্টা করেছি, বেশ দারুণ একটি সময় কাটিয়েছি। শুরু হয়ে গিয়েছে রান্না করার কার্যক্রম আর দেখতে পাচ্ছেন প্রথমেই ডাল টালা হচ্ছে, এই ডালগুলো হচ্ছে আমরা খাবো। আর এখানে দেখতে পাচ্ছেন এই বাসার লোকজনেরাই কিন্তু আজকে রান্নার দায়িত্ব নিয়েছে, আমরা কোনো কিছুই করব না, তারাই হচ্ছে আজকে সবকিছু করে দিবে। দেখতে পাচ্ছেন চরের মানুষ কতটা আন্তরিক হয়ে থাকে, আসলে আমরা বলার সাথে সাথেই তারা কিন্তু রাজি হয়ে গিয়েছে। আসলে অতিথি আপ্যায়নে ভোলার মানুষ এবং ভোলার বিভিন্ন চর অঞ্চলের মানুষজনের কথা কিন্তু বলে শেষ করা যাবে না, তারা এক কথায় সেরা। ওইদিকে রান্না করার এই সময় আমরা চরের বিভিন্ন জায়গায় ছুটে বেরিয়েছি এবং এই চরটাকে বেশ ভালোভাবে ঘুরে দেখেছি। আর একটা পর্যায়ে আমরা আবার সেই বাড়িতে চলে এসেছি, কারণ রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, অলরেডি খাওয়ারও সময় হয়ে গিয়েছে। তো দেরি না করে দেখতে পাচ্ছেন সবাই অলরেডি বসেও পড়েছে আর তারা আমাদের বসার জন্য একটি পাটি বিছিয়ে দিয়েছে, আমরা সেখানেই সবাই এক এক করে বসে পড়েছি। খাবারে ছিল মুরগির মাংস এবং আলু। আর কালারটা দেখে মনে হচ্ছে আজকের খাবারটা অনেক মজা হবে, কারণ তারা নিজের হাতে রান্না করেছে, সাথে আমন চালের ভাত, এক কথায় সেই স্বাদ হবে। চলে এসেছে স্পেশাল ডাল আর ডাল আসার পরে খাবার বিতরণ শুরু হয়ে গিয়েছে আর সোহান ভাই সবার মাঝে বেশ ভালোভাবে বন্টন করে দিচ্ছে। আরেকটি কথা হচ্ছে, আমরা যেই বাসায় এসেছি এই বাসার যারা পুরুষ সদস্য রয়েছে সবাই কিন্তু মাঠে কাজ করতেছে, অলরেডি তারা এসে চলেও গিয়েছে। তো যারা মহিলারা রয়েছে তারা তো আর আমাদের সাথে খাবে না, তাই তাদের খাবারটা আমরা তাদের বাসায় আগেই দিয়ে এসেছি আর তারপরে নিজেরা খেতে বসেছি। বিমান ডাল আকাশে ওরে, মাটিত পরে, ওই ডাল। ও আচ্ছা আচ্ছা, রিসান ভাই? রিসান ভাই, ও, ডাল আকাশে ওরে, মাটিত পরে, ওই ডাল। রিসান ভাই, ডাল আকাশে ওরে, মাটিত পরে, ওই ডাল। ও আচ্ছা আচ্ছা। রিসান ভাই,
কিরকম ভালো লাগছে আমাদের সাথে এসে? সানগ্লাস খুললে কোন কথা বুঝা যায় না। ভাই মুখে তো আর সানগ্লাস নাই, আর এই লোক তো চাবাইতেছে, জাবর কাটতেছে, কোনো কথা নেই। বাট এই চালের ভাত আমি মনে হয় লাস্ট 3 বছরও খাইনি। তবে এটার একটা যে টেস্ট, এটা আসলে অন্যরকম একটা টেস্ট। ডাইল তো 2 বেলা খাই বলছি, ডাইল আন্টি আরেক বেলা দেন। এই মনে করেন যে ডাইল শেষ 2 বেলা, ডাইলটা সেই হইছে। ডাইলটা একের ফেলেন ডাইল। খাবারের প্রশংসা সবাই করেছে, বিশেষ করে ডালের বিষয়টা একটু বেশি ছিল। আর তাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে রান্না করে খাওয়ানোর জন্য। আর আমরা তাদের এখান থেকেও অনেক কিছু ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমরা তাদেরকে একটা সম্মানই দিয়েছি, যদিও তারা এটা নিতে চায় নাই, তারপর আমরা জোর করে তাদেরকে দিয়েছি। আর বেশ ভালো লাগলো তাদের এই আপ্যায়ন। আলহামদুলিল্লাহ, আমরা এইমাত্র খাওয়া দাওয়া শেষ করছি, আর মাশাআল্লাহ ভালোই সময় কেটেছে। অনেক ধন্যবাদ সবাইকে। আর এখান থেকে আমরা একটু পরে আমাদের ট্রলার আছে, ট্রলারে করে আবার সেই ভোলা শহরে চলে যাবো। কি আপনি মুরগির ঠ্যাং দুইটা গেছেন কি রে? এটা তো আমার দিছে, আমি খাই লেছি। রাকিবের চিল্লাচিল্লি করছে। রাকিব ভাই এরকম খাইছি কেমন করেন ভাই? ভাই খাই আবার গরত করি ওঠেন। ও আচ্ছা, চুপ করে থাকতে হবে, দুইটা ঠ্যাং খাইছি দিকা আর কি, আমার দোষ হয়ে গেছে আর কি। তো দেখতে পাচ্ছেন রাকিব ভাই আমাকে বেশ ভালোভাবে টেনে উঠাচ্ছে, কারণ একটু বেশি খেয়ে ফেলছিলাম। তো বেশ ভালো লাগলো, দারুণ একটি সময় কাটিয়ে। এরপরে আমরা আর দেরি না করে খেয়া ঘাটে চলে এসেছি। আর জোয়ার আসার কারণে খেয়া একদম খালের কাছে চলে এসেছে, তাই এবার যাওয়ার সময় আমাদের আর পানিতে নামতে হয়নি। তাই দেরি না করে আমরা অলরেডি খেয়ায় উঠেও পড়েছি, আর এই ভোলার মাঝের চরকে বিদায় জানিয়ে ভোলা শহরে চলে যাচ্ছি। বন্ধুরা, কেমন লেগেছে আজকের এই ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে পৌঁছে দেবেন অন্যান্য সকলের মাঝে। আর আপনারাও যদি এরকম সময় কাটিয়ে থাকেন সেটাও জানাবেন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।